জাঁকিয়ে শীত আর পৌষ পৌষ পার্বণ মানেই বাঙালির মনে একটা অন্য ধরনের পর্ব শুরু হয়ে যায়। আর শীতকাল মানেই এই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে মেলা এবং সেখানকার যে স্থানীয় লোক সংস্কৃতি সেটা চোখে পড়ে। আমরা রয়েছি বগুলাতে এবং সেখানকার বগুলা মহাশ্মশান, সেখানকার যে ৫১ পীঠ কালী পুজো এবং মেলা, সেটাকে কেন্দ্র করে মানুষ এখানে জমায়েত হয়। একষট্টিতম বছর ১৯৬৪ সালে গিরিনাথ অঘরী এই মেলার প্রতিষ্ঠাতা করেন। সেখান থেকে এই অবধি চলছে, এইভাবেই তার ঐতিহ্য বহন করে চলছে এখনও। এটার মাত্র আমরা যেটুকু শুনেছি, যখন যজ্ঞ আরম্ভ হয়, এই যে আমাদের যেটা হচ্ছে, এটা হচ্ছে দক্ষযজ্ঞ। এই দক্ষযজ্ঞ আরম্ভ হলে যখন আমাদের মহাদিদেব যখন আমন্ত্রিত পাননি, তখন উনি রাগান্বিত হয়ে যে সতীদেহ নিয়ে নৃত্য করেছিলেন, সেই নৃত্য যখন নারায়ণ চক্র দ্বারা দেবীকে সতী দেবীকে খণ্ড খণ্ড করেছিলেন, তার বিভিন্ন জায়গায় তার সেই টুকরো পড়েছিল, সেইটা একত্রিত করে আমাদের এই ৫১ পীঠ মেলাটা স্থাপিত হয়। ওই জন্য ১০১টা দেবদেবী রয়েছেন এখানে। এই মেলাকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের এখানে সমাগম হয়। সরস্বতী পুজোয় তো আমরা এই বগুলায় কোনো জায়গায় জায়গা থাকে না, এরকম সরস্বতী পুজোটা বিরাট লোকের সমাগম হয়। ঠিক এমনই মেলায় আমরা এসে পৌঁছেছি। আর শীতকালে মেলা মানে সেখানে ভাপা পিঠে থাকবে না, মালপোয়া থাকবে না, পাটিসাপটা থাকবে না, সেটা কি হয়? হ্যাঁ, বগুলা মহাশ্মশান ৫১ পীঠ কালী পুজো এবং সেই সঙ্গে মেলা। আর সেই মেলাকে কেন্দ্র করে এই যে স্টল, গরম গরম মালপোয়া ভাজা চলেছে। শীতকাল মানেই এটাই কিন্তু বাঙালির একটা কালচার এবং সেটা চলছে। একদিকে চলছে মালপোয়া তৈরি, আরেকদিকে অন্য আরেকটি জিনিস। আমরা আসুন একটু কথা বলছি এই স্টলে এলে কি কি পাবে? মানে পৌষ মাস মানেই তো বাঙালির পিঠে খাওয়ার একটা সময়। একটু বলুন কি কি পাওয়া যাচ্ছে এখানে? মালপোয়া পাওয়া যাবে, পাটিসাপড়া, ভাপা পিঠে, কুলি পিঠে, দুধ কুলি, তারপর ছাঁচের পিঠে, ছাঁচ পিঠে যেটা বলে, ছাঁচ পিঠে, ঝাল দিয়ে ধনে পাতা দেওয়া হয় পিঠে, তারপরে দুধে ভিজানো হয়। ধনে পাতা দিয়ে পিঠেটা কি একটু ঝাল ঝাল খেতে? হ্যাঁ, ওটা একটু ঝাল ঝাল হবে খেতে। ধনে পাতা দিয়ে যেটা করা হবে ওটা একটু ঝাল ঝাল হবে খেতে। আমরা দেখতে পাচ্ছি মালপোয়া তৈরি হচ্ছে, পাশেই তৈরি হচ্ছে, এটা বোধহয় পাটিসাপটা নাকি? এটা পাটিসাপটা। পাটিসাপটা তৈরি হচ্ছে। আবার সামনের অংশে তৈরি হচ্ছে ভাপা পিঠে। ভাপা পিঠে তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। অপূর্ব সুন্দর লাগছে দেখতে। থালায় ভরা, থালায় একেবারে সাজানো রয়েছে পিঠে। আমি শুভঙ্করকে বলবো সেই ছবিটা তুলে ধরার জন্য। এবং এক অপূর্ব সুন্দর পরিবেশ। আমি একটুখানি জিজ্ঞেস করি, বলছি এটা কিভাবে বানান এই ভাপা পিঠেটা? এটা চালের গুঁড়োটা সুজির মতো করতে হয়, করার পরে তারপরে এটাকে দুধ দিয়ে, এলাচের গুঁড়ো দিয়ে, চিনি দিয়ে, অনেক আরও যেসব খাবার সব জিনিস দিয়ে ওটাকে তৈরি করতে হয়। তারপরে ডাইসে ভরে এটাকে সিদ্ধ দিতে হয়, গুড় দিয়ে, নারকেল দিয়ে সিদ্ধ করে তারপরে ভাপিয়ে বিক্রি করা হয়। ১৫ টাকা পিস, খেতে খুব সুস্বাদু। এখানে ভাপা পিঠে ১৫ টাকা, আর ছানার হচ্ছে পাটিসাপটা আছে, ওইটা হচ্ছে ৩০ টাকা। আর একটা আছে পাটিসাপটা নারকেলের পুর দিয়ে, ওটা ২৫ টাকা। মালপোয়া আছে, ওটা ১০ টাকা পিস। তারপরে দুধ কুলি আছে, ওটা নাই, ধনে টাকা পাতা দিয়ে, আর হচ্ছে তোমার লঙ্কা দিয়ে যে পিঠেটা হয় সাজ পিঠে, ওইটা ৫ টাকা পিস, এক পিস সাজ পিঠে। ধন্যবাদ। একেবারে মেলার যে জমাটিয়া পরিবেশ সেটা যেমন দেখাচ্ছি, আবার একই সঙ্গে আমরা এবার একটু মাতৃমূর্তি দেখাবো। এই ৫১ পীঠ কালী পুজো, যে কালী মূর্তিকে ঘিরে মূল পুজোটা শুরু হয়, শুভঙ্কর সেই ছবি তুলে ধরছে। একটা অসাধারণ অনিন্দ্য সুন্দর পরিবেশ দেবী কালীর এখানে। এবং শুধু তাই নয়, এখানে ১০১টা প্রতিমা মেলার মধ্যেই দেখা যাবে। মেলার মধ্যেই ১০১টি দেবতার, দেব দেবী, সেখানে শুধু দেবী নয়, দেব দেবী প্রত্যেকের মূর্তি, সেখানে পুজো চলছে। এক অসাধারণ পরিবেশ, সেই সঙ্গে নামগান। এবং মতুয়া সম্প্রদায়ের মানুষজন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে খুব মানেন, ফলে সেই সম্প্রদায়কে
সামনে রেখে স্মরণে রেখে এই মেলা একটা অন্য আবেগ অন্য ভাবনা তৈরি করে। মেলাকে কেন্দ্র করে খাওয়া দাওয়াও চলে দেদার, ফলে সব মিলিয়ে এই এক অন্য সংস্কৃতি, অন্য কালচার। যে মেলায় আসলে 101টা দেবদেবীর দর্শন পাবেন আপনি। হ্যাঁ, এই বগুলা মহাশ্মশান, কালী পুজো এবং মেলা, নদিয়ার এই অঞ্চলে এই মেলার নাম অনেক রয়েছে। ক্যামেরায় শুভঙ্করের সঙ্গে সুচারু মিত্র, আর প্লাস নিউজ, বগুলা।